জ্যোতিষশাস্ত্র এবং লাল কিতাবের নীতি অনুযায়ী জাতকের জন্মছকে ষষ্ঠ ঘরে কিছু বিশেষ গ্রহের অবস্থান থাকলে জাতকের শত্রু নিজে থেকেই দমিত হয় বা শত্রু কোনো ক্ষতি করতে পারে না। এই যোগকে শত্রু হন্তা যোগ বলা হয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গ অষ্টদিশা। আজকের আলোচনা জন্মকুষ্ঠিতে ষষ্ঠভাবে যদি কোনো বিশেষ গ্রহ অবস্থান করে সেক্ষেত্রে সেই গ্রহরা কী ফল দিতে পারে। প্রথমে বলবো ষষ্ঠ ঘরের গুরুত্ব নিয়ে। জন্মকুণ্ডলীতে ষষ্ঠ ভাব থেকে শত্রু, রোগ এবং ঋণ বিচার করা হয়। ষষ্ঠ ঘরে যদি কোনো পাপগ্রহ থাকে, যেমন মঙ্গল, শনি, রাহু অবস্থান করে, সেক্ষেত্রে জাতক শত্রুর উপর জয়লাভ করে এবং গ্রহগুলো জাতককে শত্রু মোকাবিলায় শক্তি দেয়। যদি ষষ্ঠ ঘরের মালিক বা ষষ্ঠপতি নিজেই ষষ্ঠ ঘরে থাকে তবে তাকে হর্ষযোগ বলা হয়। এক্ষেত্রে শত্রুরা অনেক রকম ক্ষতি করার চেষ্টা করলেও কোনো অনিষ্ট করতে পারে না। ষষ্ঠ ঘরে যদি মঙ্গল থাকে, মঙ্গল হলো সাহস ও বীরত্বের কারক গ্রহ। ষষ্ঠ ঘরে বা দশম ঘরে যদি মঙ্গল থাকে, বলবানভাবে অবস্থান করে, সেক্ষেত্রে জাতক অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকে। এমন ব্যক্তির সামনে শত্রুরা সচরাচর দাঁড়াতে সাহস পারে না। ষষ্ঠ ঘরে রাহু, ষষ্ঠ ঘরে রাহুর প্রভাব বা ভূমিকা অনবদ্য। ষষ্ঠ ঘরে রাহু থাকলে তাকে অত্যন্ত শুভ বলে মানা হয়। ষষ্ঠস্থ রাহু শত্রুদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, যার ফলে শত্রুরা নিজেদের ভুলেই পরাজিত হয়। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে বলা হয় অজেয় যোগ। ষষ্ঠভাবে শনিদেব থাকলে জাতক অত্যন্ত ধৈর্যশীল হয়। শনি শত্রুদের ধীরে ধীরে এবং নিশ্চিতভাবে পরাস্ত করে। ষষ্ঠভাবে শনি শত্রুরা দীর্ঘ সময় অপেক্ষা করার পর ক্লান্ত হয়ে রণে ভঙ্গ দেয়। যদি ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠেই থাকে অথবা অষ্টম বা দ্বাদশে অবস্থান করে, সেক্ষেত্রে বিপরীত রাজযোগ সৃষ্টি করে। এই ক্ষেত্রে জাতকের শত্রু আগমনের ফলে বড় উন্নতি বা লাভের রাস্তা খুলে যায়। অর্থাৎ শত্রুরা জাতকের ক্ষতি করতে এসে পরোক্ষভাবে উপকারী করে ফেলে। সব কিছুর উপর লগ্নপতির অবস্থান দেখা জরুরি। যদি লগ্ন বা লগ্নপতি অত্যন্ত শক্তিশালী হয়, লগ্নপতি যদি কেন্দ্রে বা ত্রিকোণে বসে, সেক্ষেত্রে জাতকের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস এতই প্রবল হয় যে শত্রুরা নিজে থেকেই পিছিয়ে যায়। মূলত ষষ্ঠ ঘরের মঙ্গল, রাহু ও শনির প্রভাব শত্রুরা অনিষ্ট করতে পারে না। শত্রুরা নিজে থেকে বিপদে পড়ে এবং তাদের চক্রান্তে ব্যর্থ হয়। তবে পূর্ণাঙ্গ বিচারের জন্য পুরো জন্মকুষ্ঠটি দেখি না বা বিচার করা প্রয়োজন। আজ এখানে ষষ্ঠ ঘরের ভাব নিয়ে আলোচনা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।